আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে জিলকদ মাসের বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার। চেষ্টা করবেন রোজা রেখে আসরের পরে বিশেষ একটি দোয়া মাত্র 11 বার পড়ার। আল্লাহর আরশ পর্যন্ত আপনার দোয়া পৌঁছে যাবে, আপনার মনের আশা ইনশাল্লাহ পূরণ হয়েই যাবে। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে দেখবেন। জিলকদ 2 ঈদের মধ্যবর্তী একটি মাস, কোরআনের ঘোষিত 4 হারাম মাসের একটি। আবার হজের 3 মাসের মধ্যবর্তী মাসও এটি। অবস্থানগত কারণ ছাড়াও এই মাসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জিলকদ মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব, নফল ইবাদত করব এবং রোজা রাখার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। বিশেষ করে এই জিলকদ মাসের যে সাপ্তাহিক রোজাগুলো রয়েছে, অর্থাৎ সোমবার, বৃহস্পতিবার, এই 2টা দিন রোজা রাখার চেষ্টা করব এবং জিলকদ মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজাগুলো রাখার চেষ্টা করব, যা সাপ্তাহিক এবং মাসিক রোজা হিসেবে পরিচিত দিনী ভাই বোনেরা। এই বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নত একটি রোজা রেখে যদি আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের মনের আশাগুলো তুলে ধরতে পারি, রব্বুল আলামিন আমাদের মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। জিলকদ মাসের এতটাই ফজিলত যে এই জিলকদ মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো উমরাহ করেছিলেন তার সবগুলোই এই জিলকদ মাসেই করেছিলেন। সুবহানাল্লাহ। এই পবিত্রতম জিলকদ মাসের বৃহস্পতিবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন দিনী ভাই বোনেরা। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে এই বৃহস্পতিবার, কারণ জুমাবারের পূর্ববর্তী দিন হয়, এটি জুমার দিনকেও প্রস্তুত করে তোলে। তাই এই দিন রোজা রাখা কিংবা নেক আমল করা, ইবাদত করার ফজিলত তাই অনেক বেশি বা অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না, তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাইও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে হাজির করা হোক, অর্থাৎ পেশ করা হোক, এটাই পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। আর রোজার রয়েছে অফুরন্ত সওয়াব দিনী ভাই বোনেরা। রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা দেবেন বলে ঘোষণা করেছেন। হাদিস 21-তে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজার ব্যতিক্রম। রোজা শুধুই আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন মাত্র রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া বৃহস্পতিবারের বরকতময় দিনটি ভালো কাজের এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উপযুক্ত সময়। এই দিনের ফজিলত উপলব্ধি করে দিনটি ভালোভাবে অতিবাহিত করা উচিত। আল্লাহ তাআলা তাই আমাদের সকলকে যেন এই পবিত্র জিলকদ মাসের অন্তত সোমবার, বৃহস্পতিবার রোজা রাখার তৌফিক দান করেন, এই দোয়াই করি। এই রোজা রেখে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত, কিংবা রোজা না রাখলেও আপনারা আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত মনের নেক আশা পূরণের জন্য এই দোয়ার আমলটি করবেন। দোয়াই হচ্ছে মুমিনের হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ আয়াত 19-20। তাই বিপদে আপদে মুচড়ে না পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া ফিরিয়ে দেন না। হাদিস থেকে পাওয়া যায় দোয়া কবুলের 3টি অবস্থা। 1, দোয়াকারীর দোয়া হুবহু কবুল করে দুনিয়াতেই ফল দিয়ে দেওয়া হয়, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়, এবং 3, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়।
তাহলে দোয়া কেন করব না দিনী ভাই বোনেরা? আজ না হোক কাল, কাল না হলে পরশু, দুনিয়াতে না হলে আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আপনার দোয়ার প্রতিদান আপনাকে দেবেন। তাই দোয়া বেশি বেশি করে করবেন। মন থেকে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখছেন প্রতিদিন দোয়া করুন, কারণ দোয়া কখনোই লস হয় না। আপনি কোনো না কোনো সময়ের প্রতিদান আপনি পাবেনই পাবেন। হাদিসেও আছে, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে নিচের এই দোয়াটি পাঠ করলো। অর্থাৎ আমাদেরকেও এই দোয়াটি অন্তত কম করে হলেও একবার পাঠ করতে হবে, অন্তত 11 বার আগে দরুদ শরীফ পড়ে নিয়ে। চাইলে আপনি দোয়াটিও 11 বার পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি দোয়াটি সংগ্রহ করে নিচ্ছেন বা আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত। যদি রোজা রেখে থাকেন তাহলে ইফতারের আগ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই কয়েকবার দরুদ শরীফ আগে পড়ে নেবেন, অন্তত কম করে হলেও 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন বা ছোটো দরুদগুলোও পড়তে পারেন। আমরা এই দোয়াটি 11 বার পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আমাদের যত মনের নেক আশাগুলো সেগুলো বলবো। আল্লাহকে বলবো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে, যে ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন একটি নাম, এমন নাম যে নামে ডাকলে তিনি সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল একটি দোয়া। আমি আবারও দেখাচ্ছি, আবারও বলছি, আপনারা অবশ্যই, আজ হচ্ছে জিলকদ মাসের বৃহস্পতিবার, রোজা রাখতে পারলে ভালো। রোজা রেখে আসরের পর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে যে দোয়াটি দেখাচ্ছে, এই দোয়াটি অন্তত 1 বার বা 11 বার পরে দুখানা হাত তুলে যার যার মনে নেক আশা আল্লাহ তাআলার কাছে বলবেন। রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়। প্রত্যেকেই নিয়ত করুন, নিয়তের ওসিলায় রব্বুল আলামিন বান্দার মনে নেক আশা পূরণের ফয়সালা করে দেন। এবং আপনি নিজে আমল করবেন না, আপনার নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমলটির কথা বলবেন। চাইলে ভিডিওটি সওয়াবের নিয়তে শেয়ার করেও দিতে পারেন। এবং পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য যেরকম সাবস্ক্রাইব লেখা বাটনটি দেখছেন, ঠিক সেই বাটনটি ভিডিওটির নিচে আছে, একবার চাপ দিয়ে রেখে দিন। আমি যেভাবে চাপ দিলাম, বেল বাটনে চাপ দিয়ে রেখে দিন, নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা মন থেকে দোয়া করি, ইয়া আল্লাহ ইয়া রহমান, তোমার ইসমে আজমের নামের ওসিলায় আমাদের যতজন দিনী ভাই বোনে আমলটি করবেন তাদের মনে নেক আশা পূরণ করে দিন, তাদের নিয়তের ওসিলায় তাদের মনে নেক আশা পূরণ করে দিন, তাদেরকে ফলাফল দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।